হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো সকাল সকাল উঠে মুখ ধুয়ে নিয়েছি, এখন চা বসিয়েছি, চা করব। আর ওইদিকে চন্দু কিরম ঝগড়া করছে, চলো তোমাদেরকে দেখাবো। টুকুরি দিচ্ছিলাম আবার সেই আবার সেই মাথা তুলে ঝগড়া করো, ঝগড়া করো। আবার বকে দেবানি একটু চুপ করে দি, ঝগড়া করো। বকে দেবানি তাড়াতাড়ি শুভ হ্যাঁ দাঁড়া, একটু ঝগড়া করতে মনু। বকে দাও তো বকে দাও তো পাপ করে দাও হুম কথা দাও তো চিকেন কর বকে দাও পুষে হামু হুম তোমাদের কাছে থাকবে। চা করবো, চা। চলো এখন চিনি দেবো। नाउ टुकड़ी दीदी तुम्हार, मम्मी आपका, वाला मेरा। चलो আমরা এখন চা দিয়ে বিস্কুট দিয়ে চা খাবো। চা দিয়ে বিস্কুট খাবো বলতে গেছি। এ চা খাবে ঘন্টু চন্তু। দেখো এখন আমাদের রান্না বসে গেছে। ভাত হচ্ছে, চালু ভাজা, পুঁই শাকের তরকারি আর সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে। বৌদি রান্না হচ্ছে, মা কেটে কেটে দিয়ে গেছে। বৌদি একটু পুজো দিতে গেছে, আমি এই জন্য এটা নিয়ে দিচ্ছি। কালটা চালু ভাজা খেতে ভালো লাগে। ছোট হয় না আমাদের। আগে সব জামা প্যান্ট আমি বার করেছি, যত আমার জামা প্যান্ট যা ছিল সব বার করে দিচ্ছি। আজকে আমার জামা প্যান্ট সব কাটবে মা কেচে দেবে। চন্দু যেই দিয়ে আছে আমাদের বিছানা, আমি যতবার গুছাই ততবারই এরকম হয়ে থাকে। যতদিন না বড় হবে ঠিক হবে না এগুলো না। হ্যাঁ, আর বাবার ফোনটা গেছে, দেখো অটোমেটিক এরকম হয়ে আছে ভিভো, কিন্তু কিচ্ছু হচ্ছে না, না বন্ধ হচ্ছে, না অফ হচ্ছে, না চালু হচ্ছে, কিচ্ছু করা যাচ্ছে না। এটা মনে হয় এবারে ডাক্তারখানে যাবে, মানে কোন দোকানে যাবে। আর আমি এবারে চান করে নেবো, বৌদি লাগলে বাইরে যাবো, তারপরে এসে চান করে নেবো। হ্যাঁ, এটা তো তোমাদের দেখালাম, আজকে দেরি হয়ে গেছে সব কিছু আমার। তো এরপর কেরাম যাই তোমাদের তাড়াতাড়ি হয়। আমি সত্যিই দেরি হয়ে যায় ঘুম দিয়ে উঠতে। আর মা এখন ফ্যানে ভাত খাচ্ছে। ফ্যানে ভাত কে কে খেয়েছো ছোটোবেলায়? আমি খেয়েছি না, ঘি দিয়ে খাচ্ছে আবার। তো চলো এখন আমি চান করে নিই, নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে, বৌদি রান্না করছে, চন্দু কান্না করছে, পুঁই শাক আলুর তরকারি সবই। চলো, মা কি বলবে তোমাদের? লেটটারি দিতে পারে, নিজের জামা কাপড় কেচে পরে। মা যতদিন আছে আমি কেন কেচে করতে যাবো গাইস বলো? তুমি তাহলে কি করবে মা? আমি খালি বয়স হয়ে গেছে ভালো। আমি ছটপট চান করে নিই। চলো এখন একটা ম্যাটার হয়ে গেছে, মানে আমার দিদিমাকে নাকি বিড়ালে আছড়ে দিয়েছে। সবে মাত্র আমি চান করে বেরোলাম বাড়ি দিয়ে। তো এখন মাসি ফোন করেছে যে আয় হসপিটালে নিয়ে যাই, বা নার্সিংহোম দিয়ে একটু একটা ইঞ্জেকশন দিয়ে আনি। তো বেরিয়েই মাত্র আমাকে এখন যেতে হচ্ছে। ভাই উনি যাই কেন কি জানি, বাড়িতে এসে শান্তভাবে 2 মিনিট বসতে পারে না, এদিক ওদিক ঘুরবে, এটা ওটা কামড়াবে, আর তারপর আমাদেরকে গিয়ে ছুটতে হবে। চলো এখন দেখি এটা সত্যি না মিথ্যে, এখন সেটাই বুঝতে পারছি। আমরা যাইনি বলে মিথ্যে কথা বলছে নাকি সত্যি কথা বলছে, ওদের তো বিশ্বাস নেই। চলো, অনেকদিন পরে আমার পক্ষীরাজকে আমি হাতে পেয়েছি, মানে আমার সাইকেলটাকে দাদা চালিয়ে চালিয়ে খারাপ করে দিয়েছিল। দোকানে দেওয়া ছিল সাইকেলটা, কালকের বাপি সারিয়ে আনলো। চলো এখন যাই, গিয়ে দেখি সত্যি না মিথ্যে। সত্যি না মিথ্যে? সত্যি সত্যি। নিয়ে এসছি। তাহলে আবার আমাকে ডেকেছো কেন? তুমি মিথ্যা কথা বলছো। তুমি বিড়াল আজরাছো তোমাকে? কোথায়? কই পাই কি কিছুই তো দেখছি না। কামড়ে ধরেছিল এই আঙুলে ছিল। এইটা না, না ওটা না, ওটা না, কিছুই হয়নি। কোন জায়গায়? কোনটা কামড়ে ধরেছে বলে? ভুলে গেছ? কামড়ে ধরেছে? কামড়ে ধরেছে। আরে 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 করতে কোনো বিড়ালটা মেয়েটা জানতে পেরেছে, টাকা নিয়েছে, খালি টুস দে, টুস দে। দিলে কদিলে টুনটুনি দে। তুমি ওইদিকে গেছো বা কেন? আরে টুনির মা আসছে তাই দেখতে গে। তো তাহলে খবরটা সত্যি, এরা মিথ্যে বলেনি। অর্ধেক মিথ্যে কথা বলে না, এদের কথা একদিন বিশ্বাস করে। খোলো, কত টাকা আছে দেখো। এটা টাকা ভরা আসবে। আমাদের কিছু দাও।
এটা আমার ছেলের বউ আমাকে যত্ন করবে, তখন আমি এই বাক্সটা দেবো। এই বাক্সটা ততদিন আমার মাসি ভরে নেবে, ভরে তারপর দেবে। ততদিন ভরে নেবো, তারপরে এই ওজন করলে এটাকে রোজ দিনে চাপা দেবো, দিয়ে ওজন করে দেবো। ব্যাগ ভারী আছে, ভারী আছে ভালোই। হ্যাঁ ভালো। তো আমি তো বাড়ি দিয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি। তো এসেই এখানটায় মাসি প্রথমে বললো তুই খেয়ে নে। উচ্ছে আলু ভেজেছিল, নেহারু মাছের তরকারি করেছিল, আর ডাল করেছিল, আর ডিম ভেজেছিল। ডিম ভাজা আমার খেতে ভালো লাগে না, ওই জন্য আমি খাইনি। তো খেয়ে দিয়েই আমরা বেরিয়ে গেছি তাড়াহুড়ো করে। এখানটায় মাসি আর আমি যাচ্ছি, আর যাকে কামড়েছে সে মানে আমাদের থেকে তাড়াহুড়োই ফার্স্ট চলে গেছে কতটা দূর। গিয়ে ওখানটায় কাউকে চেনাশোনা আমার দিদিমা দেখে নিয়েছে, দেখেই মতো কথা বলা স্টার্ট। তো এখন যাচ্ছি। আর এখানটায় আজকের এত গরম ছিল যে আই লাভ ডায়মন্ড হারবারের কাছে তোমার কোনো লোক নেই, পুরো ফাঁকা। তারপর ওখান থেকে আমরা প্রথমে সম্রাট নার্সিংহোমে চলে গেছিলাম, যে যদি শুনেছিলাম একটা ইঞ্জেকশনের দাম 1000 টাকা আছে, ওটা নিলে আর 2-3টে নিতে হয় না। তো ওখানটায় শুনলাম না, ওরম কোনো ব্যাপার না, যে 4টে ইঞ্জেকশন 4টেই নিতে হয়। তারপরে আমরা ওখান দিয়ে বেরিয়ে এসেছি, বলি তাহলে হসপিটালেই দেবো ফ্রিতে, অত টাকা খরচা করে দিতে যাব কেন। তো হসপিটালে যাওয়ার পরে এখানটায় টিকিট করে নিয়েছিল। টিকিট করে যখন মানে আমার দিদিমাকে নিয়ে ঢুকেছিল আমার মাসি, আমি বাইরে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আমার চন্দু যখন হয়েছিল সেই কথাটা মনে পড়ে গেছিলো, এরম আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানটায় ডাক্তার ভালো করে দেখে বললো যে না, ইঞ্জেকশান কোনো নিতে হবে না, কারণ ছোট বিড়াল, একদম 1.5 মাসের বিড়াল, আর কামড়েছে, কোনো ফুটো হয়নি, রক্ত বেরোয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু তাও আমরা আমাদের ওখান থেকে ডাক্তারখানায় দিয়ে একটা টিটিনাস নিয়েছিলাম, যার জন্য ডাক্তারবাবু বললো যে না কোনো অসুবিধা হবে না, টিটিনাস তো নিয়েছে, আর ওনার কোনো ফুটো হয়নি, আর কোনো আঁচড়ের দাগ টাগ কিচ্ছু নেই, শুধু ডেটল জল দিয়ে যেখানটায় কামড়েছে না দাগ হলেও তোমরা বারবার ওটা ধোবে। তো এটা বলে দিতে আমি মাসির আর দিদিমা চলে গেল বাড়িতে। আমি বলি তুমি চলে যাও, আমার কটা কাজ আছে, সেইগুলো কমপ্লিট করে আমি যাই বাড়িতে পরে ডায়মন্ডে। তো আমি ডায়মন্ডে গিয়ে প্রথমেই আজকে শনিবার ছিল, আমার কম্পিউটার ছিল, ওটাই প্রথমে চলে গেলাম কম্পিউটারে গিয়ে তারপরে কম্পিউটার থেকে বেরিয়ে এসে আমি ফোন সারাতে এসেছিলাম, বাপির ফোনটা চলছে না বললাম যেহেতু। তো এখান দিয়েই ডায়মন্ড থেকে একেবারে সারিয়ে নিয়ে গেলাম একটা চেনাশোনা কাকুর দোকান ছিল, যেখানটায় সবসময় আমরা ফোন সারাই। তো ওই কাকুর দোকানে এসে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকতে উনি সারিয়ে দিল। ভাই একটুকুনি কি হলো, একদম তোমার 300 টাকা নিয়ে নিল ফোনটা সারাতে। তো ওইখানটায় বসে ফোনটা তারপরে কাকু সারিয়ে দিল ভালো করে। ওটা নিয়ে তার এত গরম পড়েছে যে আমি একটা আইসক্রিম কিনে নিলাম। ভাই আইসক্রিমের দোকান দিয়ে আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। ওখানটায় প্রাইস লেখা আছে 18 টাকা, আমি 20 টাকা দিয়েছি, 20 টাকায় নিয়ে নিয়েছি। 18 টাকা যেহেতু 15 টাকা নিত হয়তো দাম নেয়, কিন্তু আমার কাছে 20 টাকার আমি আইসক্রিম দিতে বলেছি, উনি ওটা আমাকে 20 টাকায় বিক্রি করে দিয়েছে। যখন আমি খাচ্ছি তখন দেখলাম। তারপরে সেই 12:30টায় বেরিয়েছি, আর এখন তোমার বিকেল 4:30 বাজে। আমি তখন বাড়িতে এসেছি, মানে মামা বাড়ি চলে এসেছি। তো এসে তারপরে ওখানটা আমি একটু ঘুমাচ্ছিলাম, খুব মানে শরীরটা ক্লান্ত লাগছিল অত হেঁটে। তো গাইস দিদিমা বেসনের লাড্ডু করেছে, ওটা খেতে খেতে আজকের ভিডিও শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।